আব্দুস সত্তার মীর স্টেজে চলে আসুন। আব্দুস সত্তার মীর সাহেবকে বরণ করে নেবেন শাহ আলম মীর। লাড়ো আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি আব্দুস সত্তার মীর সাহেবকে বরণ করে নিচ্ছেন শাহ আলম মীর একটি ব্যাজ এবং একটি রুমাল দিয়ে। এরপর হাফিজ আইনুল মীর সাহাব লাড়ো পেশ ইমাম সাহেবকে বরণ করে নিচ্ছেন মসিউর রহমান মীর ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ। হাফিজ আইনুল মীর সাহেব ইমাম লাড়ো বরণ করে নিচ্ছেন মসিউর মীর ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ। এরপর হাফিজ উমর সাহেব ইমাম বকুলতলা হাফিজ উমর সাহেবকে বরণ করে নিচ্ছেন শাহ আলম মীর ফাউন্ডেশনের সভাপতি। হাফিজ উমর সাহেবকে বরণ করে নিচ্ছেন শাহ আলম মীর। এরপর হাফিজ শাব্বির সাহাব ইমাম উত্তর খড়িকা হাফিজ শাব্বির সাহেবকে বরণ করে নিচ্ছেন জুনেদ খান। হাফিজ শাব্বির সাহাবকে বরণ করে নিচ্ছেন জুনেদ খান একটি ব্যাজ এবং একটি রুমাল দিয়ে। লাড়ো আসুন্না ফাউন্ডেশনের সমস্ত সদস্য ভাইদেরকে বলা হচ্ছে আপনার স্টেজে চলে আসুন। এরপরে আমাদের সদস্য বরণ করে নিচ্ছে মৌলানা মুস্তাফা সাহেবকে জানে আলম মীর। এরপরে আমাদের বরণ করে নিচ্ছে মৌলানা মুস্তাফা মীর বরণ করে নিচ্ছে জানে আলম মীর। এরপর লাড়ো আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি আইনুল খান সাহাবকে বরণ করে নিচ্ছেন শাকের আলী মীর। আইনুল খান সাহেবকে বরণ করে নিচ্ছেন শাকের আলী মীর সাহেব। এরপর অতিথি সিদ্দিক মীর সাহেবকে বরণ করে নিচ্ছেন আনোয়ার মীর। অতিথি সিদ্দিক মীর সাহেবকে বরণ করে নিচ্ছেন আনোয়ার মীর।
এরপর লাড়ো আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি মাওলানা আব্দুল আজিজ সাহাব, ইমাম পরশপুর খড়িকা জামে মসজিদ, মাওলানা আব্দুল আজিজ সাহেবকে বরণ করে নিচ্ছেন অলি মীর সেক্রেটারি সাহেব, ফাউন্ডেশনের সেক্রেটারি সাহেব। ছিল তার মধ্য থেকে আমির আলী মীর সাহেবকে বরণ করে নিচ্ছেন আরিফ মীর। আমির আলী মীর সাহেবকে বরণ করে নিচ্ছেন আরিফ মীর, একটি ব্যাজ এবং একটি রুমাল দিয়ে। এরপর শামসুর মীর সাহেবকে বরণ করে নিচ্ছেন শেখ আবু কালাম। শামসুর মীর সাহেবকে বরণ করে নিচ্ছেন শেখ আবু কালাম। এরপর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি মাজেদ মীর, আব্দুল মাজেদ মীর সাহেবকে বরণ করে নিচ্ছেন আনারুল মীর। আব্দুল মাজেদ মীর সাহেবকে বরণ করে নিচ্ছেন আনারুল মীর। এরপর যে সমস্ত অতিথিগণ এসেছিলেন তাদেরকে বরণ করা হয়ে গিয়েছে। এরপর আমরা বস্ত্র বিতরণ সভা শুরু করব। তার পূর্বে বিশিষ্ট কিছু অতিথিদের মুখ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব। 2-4 মিনিটের মধ্যে 2-3 মিনিটের মধ্যে বক্তব্য রাখবেন ফাউন্ডেশন সম্পর্কে। জনাব আব্দুল সত্তার মীর সাহেব, আব্দুল সত্তার মীর সাহেব স্টেজে চলে আসুন। আপনি এই ফাউন্ডেশন সম্পর্কে 2-3 মিনিটের মধ্যে আপনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। এবং যে সমস্ত আমন্ত্রিত অতিথি এখনো আসেননি তাড়াতাড়ি চলে আসুন, আপনাদেরকে আমরা বরণ করে নেব। যে সমস্ত অতিথি এখনো আসেননি তাদের নাম, যে সমস্ত অতিথি এখনো আসেননি তাদের নাম আমি বলছি। ডাক্তার শামসুর মীর, ডাক্তার শামসুর মীর, শেখ তাজাম্মুল, ডাক্তার শাহজাহান মীর, শেখ হাই সাহাব, শেখ হাই সাহ, মাস্টার মুআজ্জেম মীর, মাস্টার মুআজ্জেম মীর, ইসাক সাহা, সাদ্দাম মীর, ইমরান মীর। আপনারা যদি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তাহলে আপনারা স্টেজে চলে আসুন। এখন আমাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য ফাউন্ডেশন সম্পর্কে রাখবেন আব্দুল সত্তার মীর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের এই সভা লাড়ো আসন্না আসন্না ফাউন্ডেশন যুবগোষ্ঠী পরিচালনায় নাক কেরাত দরিদ্রদের কিছু বস্ত্র বিতরণ করা হওয়ার জন্য এই সভা অনুষ্ঠিত করা হয়েছে। আসন্না অর্থাৎ যে সমস্ত যুবক এই কাজটি করেছেন, এই অনুষ্ঠানটি করেছেন, এটা এখানে নূতন, অত্যন্ত সাধুবাদ জানাই তাদেরকে। এই ফাউন্ডেশন আজকে শুরু হয়েছে, এর ফাউন্ডার নিশ্চয়ই এরা কয়েকজন রয়েছেন। তবে এটাকে ধরে রাখতে হবে, তা না হলে আস্তে আস্তে করে এটা ক্ষয়িষ্ণু হয়ে গেলে এর অস্তিত্ব থাকবে না। এটা অত্যন্ত জনমানুষের কাছে খুব আদরণীয়, গ্রহণযোগ্য অনুষ্ঠান। গরিব মানুষের কাছে দাঁড়ানো, কিছু মানুষকে কম্পিটিশনের মধ্যে এনে তাদেরকে তাদের জ্ঞান উজ্জ্বলের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো, এটা প্রতি বছর চলতে থাকলে আমাদের পক্ষ থেকে আমরা সব রকম সাহায্য করছি এবং আগামী দিনেও করব। তো এই অনুষ্ঠানটি আজকে এখানকে নূতন হলেও সারা ভারতবর্ষে এই অনুষ্ঠানের যে মূল যে সংগঠন, যেটা হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ। আপনারা জানেন যে জমিয়তে উলামায়ে হিন্দ ভারতবর্ষে একটা অরাজনৈতিক সংগঠন, তার একটা শাখা, এটাও একটা অরাজনৈতিক সংগঠন। এখানে দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে মানুষের পরিষেবাগুলো দেওয়া হয়। জমিয়তে উলামায়ে হিন্দ শুধু ভারতবর্ষে নয়, জমিয়তের মানে হচ্ছে সংগঠন, উলামায়ে হচ্ছে শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি, হিন্দ মানে ভারতবর্ষ অর্থাৎ হিন্দুস্তান। তো এই জমিয়তে উলামায়ে হিন্দ এই সংগঠনটি 1803 সালে, অনেক মনীষীরা বলছেন যে 1919 সালে হয়েছিল। ওটা আংশিক প্রযোজ্য, কিন্তু পূর্ণাঙ্গভাবে যদি বলা যায় তা 1803 সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনটি তৈরি করেছিলেন এবং তার নাম ছিল তরিকায়ে মুহাম্মদিয়া। কালের বিবর্তনে 1875, 1909, 1919 নামগুলো চেঞ্জ হতে 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 1919 সালে জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনটি তৈরি হয়। তো এই সংগঠনটি সারা পৃথিবীতে সমস্ত রকম পরিষেবা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সে প্রাকৃতিক বিপর্যয় হোক আর আপনার খরা হোক, দুর্যোগ হোক, অ্যাক্সিডেন্ট হোক, সব রকম জায়গায় এর যে মূল সংগঠন তারা এই পরিষেবাগুলো দেন। আজকে তার শাখা হিসাবে আমাদের লাড়ো আসন্না যুবগোষ্ঠীরা এই অনুষ্ঠানটি চালু করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন আগামী দিনে এই সংগঠনটিকে মজবুত করার জন্য আইনানুগ যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলাকে কার্যকরী করে রেজিস্ট্রেশন করে একটা সাহিত্য লাভ করাতে পারে, সেই প্রচেষ্টা করবেন। এই বলে সবাইকে পুনরায় ধন্যবাদ, শুভেচ্ছা, সর্বোপরি আসসালামু আলাইকুম বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আব্দুল সত্তার মীর সাহেবকে, ধন্যবাদ। উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করলেন। এখন অতিথি ইমরান মীর সাহেবকে বরণ করবেন। মাসিউর মীর, ইমরান মীর সাহেবকে বরণ করে নিচ্ছেন মাসিউর মীর। এরপর আমাদের অতিথি সিদ্দিক মীর সাহেব, উনি মূল্যবান বক্তব্য ফাউন্ডেশন সম্পর্কে 2-3 মিনিটের মধ্যে আমাদের কাছে রাখবেন। সিদ্দিক মীর সাহেব, আপনি স্টেজে চলে আসুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। লাড়ো আসুন্না ফাউন্ডেশন কমিটি ব্যবস্থাপনা এবং আয়োজনে আয়োজিত এই সভা সম্মানিত সভাপতি যিনি আছেন এই কমিটিটা নতুনভাবে সংগঠিত হয়েছে। আজকের এই সভা সম্মানিত মৌলানা সাহেব আছেন, মুস্তাফা সাহেব আছেন এবং সমস্ত ফাউন্ডেশনের যে সমস্ত সদস্য পদাধিকারী রয়েছেন, ইমাম সাহেবরা রয়েছেন, আমন্ত্রিত অতিথিরা রয়েছেন, প্রতিযোগী যে সমস্ত স্নেহের ছাত্রী এবং অভিভাবক বা এলাকাবাসী, সর্বস্তরের মানুষজন যারা ব্যবসায়ী, পথ চলতি, সবাইকে আমি যথাযোগ্য সম্মান, শুভেচ্ছা, ধন্যবাদ এবং সালাম নিবেদন করি। আসুন্না ফাউন্ডেশন আজকে আমাদের লাড়ো বা হয়তো খড়িকারও হয়তো কেউ আছে মনে হচ্ছে, যারাই থাক না কেন উদ্যোগী হয়ে যে মর্যাদার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এর ভিত স্থাপন করেছে, অর্থাৎ এই সংস্থা আসুন্না, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে আসুন্না শব্দটা কি। প্রকৃতপক্ষে এর বাংলাটা হয়তো অনেকে বোঝে না বা জানেও না, কিন্তু যারা এটা তৈরি করেছেন বা ফরমেশন করেছেন তারা অলরেডি জানেন আসুন্না কেন এই নামকরণটা করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা নামকরণ থাকে, তার নামের মধ্যে দিয়ে বোঝা যায় এ ভালো না মন্দ। যেমন ধরুন একটা কথা বলি, একটা ছেলের নাম ধরুন আব্দুর রহমান, আরেকটা ছেলের নাম দেওয়া হচ্ছে পচা, তাহলে পচা নামটা শুনলেই বোঝা যাবে লোকটা কেমন, আর আব্দুর রহমান নামটা শুনলে নামটা বোঝা যাবে কেমন লোকটা। তাহলে আসুন্না যে শব্দটা, এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে তরিকা, যার আরো সরলীকরণ অর্থ হচ্ছে পদ্ধতি, আরো সহজ পদ্ধতি হচ্ছে জীবনধারা। এর আরো সরলীকরণ করতে গিয়ে আমরা বুঝবো যে জীবন শৃঙ্খল, আর সেই জীবন শৃঙ্খলটা কি বুঝবো আমরা বুঝবো যে জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। একজন ড্রাইভার যখন গাড়ি স্টার্ট দেয়, ও যদি মনে করে আমি মূল পিচ রাস্তা বাদ দিয়ে মার দিয়ে হাঁটবো, চালাবো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, নিজেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবং ইনজিওর হয়ে যাবে। তাহলে তাকে একটা নির্দিষ্ট পথে, নির্দিষ্ট গতিতে, নির্দিষ্টভাবে লক্ষ্য রেখে, মিশন বা লক্ষ্য রেখে তাকে গাড়িটা চালাতে হবে, তাহলে নিরাপদে ও চলতে পারবে এবং বাঁচতে পারবে। তাহলে আমাদের জীবনটা হচ্ছে আসুন্না। এই সুন্নাটা স্বাভাবিকভাবে তরিকা বা পদ্ধতিটা কার, যেটা আমরা অনুকরণ করে আমাদের জীবনটাকে ধন্য করব। সেই তরিকা বা পদ্ধতি বা নির্দেশনা বলি বা উপদেশা বলি বা পরামর্শ আদেশ, যেটা হচ্ছে সম্পূর্ণ আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল আলামিন, যিনি পরম স্রষ্টা, মহাপরাক্রমশালী, যিনি সমগ্র সৃষ্টির মালিক, একমাত্র মালিক, অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নাই। এক কথা হচ্ছে সমস্ত সৃষ্টিকুল, আকাশ, ভূমণ্ডল, ভূচর, খেচর, বিশ্ব চরাচর যা আছে, অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলের একমাত্র রব, মনিব, প্রভু, স্রষ্টা, মালিক আল্লাহ। তার যে কথা, সেই কথাটা কি আছে আমাদের কাছে? পবিত্র কোরআন। আর সেই কোরআন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
অর্থাৎ এই সুন্নাহ যে পদ্ধতিটা আমরা কার অনুসরণ করব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে, যে মতে, যে রাস্তায়, যে নির্দেশনাবলীগুলো তিনি আমাদের কাছে দিয়ে গেছেন, সেটাই আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে যদি চলতে পারি, আমাদের জীবনটা পূর্ণ, সফল এবং সার্থক হয়ে যাবে। সেই জন্যই আমাদের যে সমস্ত যুব তরুণ বন্ধুরা, ভাইরা, স্নেহধন্য যারা আজকে উদ্যোগ নিয়ে এই ধরনের একটা ফাউন্ডেশন স্থাপনা করেছে, তাদেরকে আমি আন্তরিকভাবে, হার্দিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা শুধু আজকে নাত এবং কেরাত দিয়ে যে শুরুটা হলো আজকে, এর জন্য আমাদের সমস্ত কচিকাচা যারা উদ্বুদ্ধ হয়েছে, আগামী দিনে এই ধারাটা অব্যাহত রাখতে হবে, তাদের গতি আরও বাড়বে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে এইভাবে যদি আমরা সঠিক তরিকা বা পদ্ধতিতে তৈরি করতে পারি, তারা আগামী দিনে নজরুল হবে, এপিজে আব্দুল কালাম হবে, রবীন্দ্রনাথ হবে, আবার মাইকেল মধুসূদন হতে পারে। বড় বড় ভবিষ্যৎ ওদের মধ্যে লুকিয়ে আছে। সেক্ষেত্রে যেমন আমাদের এই সমস্ত ফাউন্ডেশনের এদের ভূমিকা আছে, মায়েদের এবং বাবা যারা আছেন শিক্ষকরা, তাদের ভূমিকা আছে। বক্তব্য বলছে, ছোট্ট করে বলছে, তাহলে মূল হচ্ছে লক্ষ্য, বস্ত্র দিয়ে শেষ করা যাবে না, আর কাপড় দিয়েও শেষ করা যাবে না, দারিদ্র মুক্ত করা যাবে না, কিন্তু মানুষের পাশে থাকা। কিন্তু এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, স্বয়ং সম্পূর্ণ হতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। সেই হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু একটি কথা আমি বলতে চাইছি। এই ফাউন্ডেশন কেন, আমরা সেই পত্রে ওনারা কেন আজকে দাঁড়িয়েছেন, যে আর্থ দরিদ্র অসহায় মানুষদের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা, এটাই হচ্ছে মানুষের কর্তব্য, কিন্তু তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে। সেই হিসেবে মোহাম্মদের যে নির্দেশনা বলি, তিনি বলেছেন ফিড দ্য হাংরি, মানে ক্ষুধার্ত মানুষকে খাওয়াও। আর কি বলেছেন, ভিজিট দ্য সিক পারসন, অসুস্থ মানুষদের পাশে আপনারা দাঁড়ান। তারপরে কি বলেছেন, যে আপনারা ট্রিট দ্য আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ট্রিটেড, অর্থাৎ মানুষকে তোমরা ভালো ব্যবহার করো বা নির্দেশ দাও বা পরামর্শ দাও যেমন তুমি নিজে করো, কিন্তু আমি করব যেটা লোককে বলবো অন্যটা, এই দ্বিচারিতা করা যাবে না। সেই হিসেবে মোহাম্মদের তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি চলা, প্রত্যেকটি নিদর্শন আমাদের জীবনে কার্যকরী করে তুলতে হবে। অনুসরণ অনুকরণ চলতে পারলেই প্রত্যেকটি ঘুম থেকে, ঘুমিয়ে যাওয়া থেকে শুরু করে ঘুম এবং ঘুমে উঠা এবং সারা জীবন প্রত্যেকটি পদ মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন আমাদের জীবনে পাথেয় হয়ে যাবে, সেটা অনুসরণ করব। এই ফাউন্ডেশনের যাতে লক্ষ্য আগামী দিনে সমৃদ্ধিশালী হয় এবং সৌন্দর্য হয় এবং আরও সমৃদ্ধি হয়, এবং প্রত্যেক এলাকার মানুষ যাতে অনুসরণ করে নিজেদেরকে সফল করতে পারেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে এবং এই কমিটির আগামী দিনে সার্বিক সফলতা কামনা করে প্রত্যেকের প্রতি সমবেদনা এবং কৌশল কামনা করি মহান প্রশস্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই বলে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সিদ্দিক মীর সাহেবকে, উনি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর অতিথি আব্দুল মাজেদ মীর সাহেব বক্তব্য রাখবেন। 2-3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন অনুরোধ করছি, টাইম খুবই কম। এরপর আমরা বস্ত্র বিতরণ সভা শুরু করব। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন আব্দুল মাজেদ মীর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনারা নিশ্চয়ই ওনাকে জানেন যে আমি এই গ্রামেরই ছেলে। এই জায়গায় থেকে আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে আজ বহু জায়গায় গেছি। আমি চাকরি করেছি, রিটায়ার করেছি, কিন্তু হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে এসে হাজির হতে পারিনি ঠিক সময় মতো, কিন্তু সেই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন আজকে যে আপনার কাছে আমি হাজির হয়েছি। আর প্রথমত আমি বলতে চাই যে আমি কোনো বক্তব্য রাখতে আসিনি বা আমি কোনো ভালো বক্তা নই, আমি জাস্ট একজন সাধারণ পাবলিক, সাধারণ আদমি। এই জন্য বলছি, প্রথমত আমি আমার মা বোনদের, ছোট ছোট ভাই কুচি কাচা এবং আমার এই এলাকার যত সমস্ত ভাই বোনেরা ছোট ছোট এর আছে, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা যথাযথ জায়গায় দিয়ে আমি ছোট্ট একটু বক্তব্য রাখি। আমি কিন্তু অন্যান্য
কিছুই বক্তব্য রাখবো না। কিন্তু আমি যেভাবে উঠে এসেছি, আজ ধরুন 32 বছর পরে দেখতে পাচ্ছি যে আমার এলাকা রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। এটা হচ্ছে শিক্ষার একটা বড় দিক। শিক্ষা, কমিউনিকেশন, যোগাযোগটা যত উন্নত হবে মানুষ তত এগিয়ে যাবে, সিঁড়ি বেয়ে আস্তে আস্তে লাফে যাবে। কিন্তু আমি দেখেছি, আমি মাথায় মাঠ চাল বয়ে বয়ে গিয়ে মানুষ হয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। যাক, মাঝে একটু বিরতি নিয়েছি আমরা, এই জন্যই ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম যে দেশের উন্নয়নের জন্য শিক্ষা দীক্ষা, রাস্তাঘাট এই সমস্ত প্রয়োজন আছে। এই এলাকাটা কি ছিল আর 30-32 বছর আগে যে অবস্থা ছিল সেই জায়গায় কিন্তু নেই। আজ আমি এসে দেখতে পাচ্ছি যে আমার এই এলাকার এত পরিবর্তন, সত্যি আমার খুব ভালো। আল্লাহর কাছে দোয়া করছি, আমি আল্লাহর কাছে আমি নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ তুমি মুসলিম উম্মাকে গোটা বিশ্বে আজ যেভাবে মার খাচ্ছে সবাইকে তুমি উন্নতি, ভালো রাস্তা দেখিও। সেই সঙ্গে সঙ্গে আমি আমার এলাকার জন্য দোয়া করি সকলের জন্য যে শিক্ষা দীক্ষা যত উন্নত হবে এরা তত এগিয়ে যাবে, তত আলো পাবে, জ্ঞানের আলো পাবে। আল্লাহ আমাকে সাহায্য করবেন, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ কি বলেছেন, তুমি যদি 1 ধাপ এগো আমি 2 ধাপ এগোবো, তুমি 1 হাত এলে আমি আসবো 2 হাত আসবো এই ছুটে। তো সেই হিসাবে বলছি আজ শিক্ষার যে আলো, আর সত্যিকারে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমাকে যে আমার এই দেশের এই ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা আজ এই ইয়াং জেনারেশন যে জায়গায় এসছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিই। এইরকম যত সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে, মানুষের মধ্যে তার প্রভাব পড়বে, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যে হ্যাঁ একজন এগিয়ে গেছে তা আমি কেন পিছন পড়ে থাকবো। এইভাবে ইসলামিক কালচারের সঙ্গে সঙ্গে বাংলা কিন্তু কালচার দরকার এখানে ভারতবর্ষের বুকে। শুধু ইসলামিক কালচার করলে কিন্তু হবে না। আমি চোখে দেখেছি বিভিন্ন মাদ্রাসা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা পড়াশোনা করেছে, কি করেছে, কোথায় কোথায় মসজিদে গিয়ে ইমামি করেছে, ভালোভাবে তারা জীবনযাপন করতে পারছে না। কিন্তু ইসলামিক কালচারের সঙ্গে সঙ্গে শিক্ষা দীক্ষা যদি বাংলা লাইনেও থাকে নিশ্চয়ই চাকরি বাকরির ক্ষেত্রেও তারা এগিয়ে যাবে। সেই জায়গাতে কিন্তু তৈরি করতে হবে তার বাবা মাকে। এই ছোটো ছোটো বাচ্চাগুলো শুধু খালি ইসলামিক কালচার মাদ্রাসায় পড়ে নিয়ে গিয়ে কিন্তু আলো পাবে না, দেখতে পাবে না, এগোতে পারবে না। এই এগোনোর জন্য ইসলামিক কালচারের সঙ্গে সঙ্গে তাকে বাংলা রাস্তায় যেতে হবে। তাকে দাও, তার ভিতটা তৈরি করে দাও ইসলামিক রাস্তায়, তারপরে তাকে বাংলা রাস্তাতেও দাও যাতে পড়াশোনা করে। যেহেতু আমরা এখানে ভারতবর্ষে বাস করি, এই রাস্তাতে চলতে গেলে আমাকে সেই পথটাও ধরতে হবে, এছাড়া কিন্তু তুমি এগোতে পারবে না। তো আমি সেই জায়গা থেকে বলছি, আজ 30-32 বছর পরে আমি আমার এই এলাকায় দেখছি যে এইভাবে উন্নয়ন হয়েছে, সে আমি আরও চাই আরও ভবিষ্যতে এই সমস্ত জেনারেশন নতুন নতুন যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যারা উঠে আসছে তারা যেন এগিয়ে যায় আরও ভালোভাবে। সেটাই আমার কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য আমি আরও ভালোভাবে চাই যে আরও উন্নতি হোক, আরও উন্নতি, রাস্তাঘাট থেকে উন্নতি করে শিক্ষা দীক্ষা, কিন্তু শিক্ষাটাই কিন্তু বড় জিনিস। তাই জন্য বলছি আমরা, আল্লাহ আমাদের সঙ্গে আছে, কিন্তু আল্লাহর সঙ্গে থাকতে গেলে আমাকে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রাস্তায় চলতে হবে, নামাজ রোজা হাত জকাত এগুলো সমস্ত করতে হবে। শুধু খালি, আর সব থেকে বড় জিনিস মনের কালিমাটা কিন্তু দূর করতে হবে। আমি সব করব, মনের মধ্যে কিন্তু ক্ষোভ রাখবো। পাশের প্রতিবেশী কি ধরনের তার সঙ্গে আমি ক্ষোভ রাখবো, অথচ নামাজ রোজা করো, মাথায় টুপি রাখবো, দাড়ি রাখবো, কিন্তু মনের মধ্যে কালিমা থাকবে, হতে পারে না। কিন্তু এটা প্রথম কাজ হচ্ছে কিন্তু নিজেকে পরিষ্কার করা, নিজেকে সৎ পথে চলার পরিচালনা করতে হবে। তাই আমি আমার সকলের কাছে আবেদন জানাচ্ছি এই দিকটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বাচ্চাদের শুধু ইসলামিক কালচার দিলে হবে না, বাচ্চাদের ইসলামিকের সঙ্গে 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 কিন্তু এই বাংলা যে শিক্ষা দীক্ষা এই রাস্তা থেকে চলতে হবে। আজ এই যেসব ছেলেগুলোকে দেখছি আজ আমার কাছে ইয়াং জেনারেশন, আমার খুব ভালো লাগছে। এরা এত বড় একটা উদ্যোগ নিয়েছে যেটা ভাবতেই পারিনি আমি, যে আজ 32 বছর 35 বছর পরে এই জায়গায় আজ এই জায়গায় চারদিকে যখন জ্ঞানের আলো যত ছড়িয়ে যাবে তত মানুষ এগিয়ে যাবে। তাই মুসলিম সমাজকে এগোতে গেলে শিক্ষাটা অবশ্যই দরকার। ওই জন্য বলে না, শিক্ষাই আনে চেতনা, চেতনাই আনে বিপ্লব, বিপ্লব আনে পরিবর্তন। সেই পরিবর্তনটা আসছে কিভাবে? শিক্ষার মধ্য দিয়ে, মানুষের জ্ঞানের মধ্যে দিয়ে আসতে হবে কিন্তু সেগুলো। তাই সবাইকে অনুরোধ আমার, যাতে বাচ্চা যে ছেলেমেয়েরা উঠছে তাদেরকে শিক্ষা দেওয়া, ইসলামিক সঙ্গে সঙ্গে বাংলার দিকেও এগিয়ে যেতে পারি যাতে না। তাই আমার এই সমস্ত যারা এই ফাউন্ডেশনের যারা প্রতিষ্ঠাতা সেক্রেটারি তাদের সবাইকে আমার যথাযথ সম্মান দিয়ে আমি আমার ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার কোনো ভুল চুক থাকলে বলার মধ্যে, কেন আমি কোনো বড় বক্তা নেই, বড় কোনো কিছু ভাষণ দেই না। হ্যাঁ, তাই আমি বলছি আমার মধ্যে কোনো ভুল থাকলে সবাইকে আমাকে নিজ গুণে মাফ করে দিন। ধন্যবাদ জনাব আব্দুল মাজেদ মীর সাহেবকে। লাড়ো আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের
যিনারা এসেছেন ওনারা নিজের মূল্যবান সময়কে ত্যাগ করে আজকে এই সবাই এসেছেন, তাই লাড়ো আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদেরকে স্বাগতম জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমরা বস্ত্র বিতরণী সভা শুরু করছি। প্রথমে টোকন নম্বর 1, 2, 3 করে ডাকবো, আপনারা টোকন নিয়ে আসবেন। বস্ত্র বিতরণী সভা আমরা শুরু করছি। প্রথমে টোকন নম্বর 1, 2, 3 এরকম করে ডাকবো, আপনারা টোকন সঙ্গে নিয়ে আসবেন হাতে করে, আমরা আপনাদের হাতে বস্ত্র তুলে দেব। টোকন নম্বর 1, টোকন নম্বর 1 স্টেজে চলে আসুন। বস্ত্রটি তুলে দিচ্ছেন আব্দুল মাজেদ মীর সাহেব। টোকন নম্বর 2, টোকন নম্বর 2 চলে আসুন, স্টেজে চলে আসুন। বস্ত্রটি তুলে দিবেন আব্দুল মাহবুদ মীর সাহেব, হাজি আব্দুল মাহবুদ মীর সাহেব। টোকন নম্বর 2, টোকনটি দেখে আপনারা বস্ত্র দিবেন। वीडियो पूरा एकदम फुल वीडियो बना এরপর টোকন নম্বর 3, টোকন নম্বর 3 স্টেজে চলে আসুন। বস্ত্রটি তুলে দিবেন অতিথি আব্দুল সত্তার মীর সাহেব। আব্দুল সত্তার মীর সাহেব স্টেজে চলে আসুন। টোকন নম্বর 3 কে বস্ত্রটি তুলে দিবেন আব্দুল সত্তার মীর সাহেব। এরপর টোকন নম্বর 4, টোকন নম্বর 4 তুলে দিবেন হাফেজ আইনুল মীর সাহেব। টোকন নম্বর 4 চলে আসুন। বস্ত্রটি তুলে দিচ্ছেন হাফিজ আইনুল মীর সাহেব। টোকন নম্বর 5 চলে আসুন। বস্ত্রটি তুলে দিবেন মাওলানা আব্দুল আজিজ সাহেব। টোকন নম্বর 5, টোকন নম্বর 5 স্টেজে চলে আসুন। বস্ত্রটি দিচ্ছেন মাওলানা আব্দুল আজিজ সাহেবকে দেন। ঠিক আছে, উনি আসতে পাচ্ছেন না, উনি চেয়ারে বসে আছেন, তাই বস্ত্রটি ওখানে পাঠানো হচ্ছে। টোকন নম্বর 6, টোকন নম্বর 6 চলে আসুন। বস্ত্রটি তুলে দিবেন মাওলানা আব্দুল আজিজ সাহেব। টোকন নম্বর 5 কে বস্ত্রটি নিয়ে দিয়ে দিয়ে বস্ত্রটি নিয়ে গিয়ে ওখানে দিয়ে দেন। টোকন নম্বর 6, টোকন নম্বর 7, টোকন নম্বর 7 বস্ত্রটি তুলে দিচ্ছেন হাফিজ শাব্বির সাহেব। টোকন নম্বর 7 কে বস্ত্রটি তুলে দিচ্ছেন হাফিজ শাব্বির সাহেব। টোকন নম্বর 8, টোকন নম্বর 8 স্টেজে চলে আসুন। বস্ত্রটি তুলে দিচ্ছেন আমের আলী মীর সাহেব। টোকন নম্বর 8 কে বস্ত্রটি তুলে দিচ্ছেন আমের আলী মীর। টোকন নম্বর 9, টোকন নম্বর 9 টোকন নম্বর 9 বস্ত্রটি তুলে দিচ্ছেন অলি মীর। টোকন নম্বর 10, টোকন নম্বর 10 টোকন নম্বর 10 বস্ত্রটি তুলে দিচ্ছেন শাহরুল মীর।
টোকন নম্বর 11 হয়ে গেছে। টোকন নম্বর 12, টোকন নম্বর 12 বস্ত্রটি তুলে দিবেন আইনুল খান সাহেব। আইনুল খান সাহেব স্টেজে চলে আসুন। টোকন নম্বর 12 কে বস্ত্র তুলে দিচ্ছেন আইনুল খান সাহেব। টোকন নম্বর 13, টোকন নম্বর 13 টোকন নম্বর 13, টোকন নম্বর 13 কে বস্ত্রটি তুলে দিচ্ছেন আরিফ ভাই। টোকন নম্বর 14, টোকন নম্বর 14 বস্ত্রটি তুলে দিচ্ছেন সিদ্দিক মীর সাহেব। সিদ্দিক মীর সাহেব আসবেন স্টেজে। টোকন নম্বর 13 কে 14 কে তুলে দিচ্ছেন সিদ্দিক মীর সাহেব। টোকন নম্বর 15, টোকন নম্বর 15 বস্ত্রটি তুলে দিচ্ছেন শাকির মীর। শাকির মীর টোকন নম্বর 15 হয়ে গেল। 16, টোকন নম্বর 16 টোকন নম্বর 16 বস্ত্রটি তুলে দিচ্ছেন মুস্তাফা মীর, মৌলানা মুস্তাফা মীর। টোকন নম্বর 17, টোকন নম্বর 17 বস্ত্রটি তুলে দিচ্ছেন শামসুর মীর সাহেব। শামসুর মীর সাহেব টোকন নম্বর 17। একটু বন্ধ দো, একটু বন্ধ দো। আবুদা 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 টোকন নম্বর 19 বস্ত্রটি তুলে দিবেন জানে আলম মীর। টোকন নম্বর 20 বস্ত্রটি তুলে দিবেন আনারুল মীর। টোকন নম্বর 20 টোকন নম্বর 21 টোকন নম্বর 22 টোকন নম্বর 22 22-23 প্রাইজটি তুলে দিচ্ছেন বস্ত্রটি তুলে দিচ্ছেন অলি মীর। 22-23 টোকন নম্বর 24 नाम को है 22-23 तो एक साथ दिया हुई है। টোকন নম্বর 24 প্রাইজটি বস্ত্রটি তুলে দিচ্ছেন 24 নেই কতটা 24 আসেনি 25 টোকন নম্বর 25 কে বস্ত্রটি তুলে দিবেন আতিউর মীর। আতিউর মীর 25 টোকন নম্বর 26
বস্ত্রটি তুলে দিবেন আনোয়ার মীর। আনোয়ার মীর টোকন নম্বর 26 কে। টোকন নম্বর 26 কে বস্ত্রটি তুলে দিচ্ছেন আনোয়ার মীর। টোকন নম্বর 27। টোকন নম্বর 27 বস্ত্রটি তুলে দিবেন নূরে আলম মীর। টোকন নম্বর 28। টোকন নম্বর 28 বস্ত্রটি তুলে দিচ্ছেন আরিফ মীর। টোকন নম্বর 28 কে বস্ত্রটি তুলে দিচ্ছেন আরিফ মীর। টোকন নম্বর 29। আঠাশ হয়ে গেছে। 29 টোকন নম্বর 29। টোকন নম্বর 29 বস্ত্রটি তুলে দিবেন জুনেদ খান। টোকন নম্বর 29। টোকন নম্বর 30। টোকন নম্বর 30 কে বস্ত্রটি তুলে দিবেন শাহ আলম মীর। টোকন নম্বর 29। টোকন নম্বর 30। টোকন নম্বর 30। 31। টোকন নম্বর 31 বস্ত্রটি তুলে দিচ্ছেন শেখ আবু হোসেন। টোকন নম্বর 31 কে বস্ত্রটি তুলে দিচ্ছেন শেখ আবু হোসেন। টোকন নম্বর 32 বস্ত্রটি তুলে দিচ্ছেন শাহ আলম মীর। अब तक आप हजरात डॉक्टर का भाई जाने तो चिने इसको এসকে সাহিল ডনরা নিয়ে এসেছেন। প্রতিবন্ধী উনি আসেননি, ওনার লোক পাঠিয়েছেন। উনাকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা চেক দেওয়া হচ্ছে। এসকে সাহিল ডনরা উনি আসতে পারেননি, ওনার পক্ষ থেকে লোক এসেছেন। উনি প্রতিবন্ধী, ওনার লোক এসেছেন। ওনাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে चेक देवा होच्छे। अब तक आप हजरात कुछ कपड़ा का कंपटीशन जो गरीब यतीम थे उन लोगों को दिया गया था, नवाजा गया था। इस प्रोग्राम को देख रहे थे। अब ईशा की अजान हो चुकी है। नमाज के बाद, नमाज के फौरन नातिया कलाम कंपटीशन हम लोग शुरू करेंगे। এশার নামাজের পরেই নাচ প্রতিযোগিতা শুরু করা হবে। যে সমস্ত প্রতিযোগী নাচ প্রতিযোগিতায় নাম অংশগ্রহণ করেছো তোমরা এশার নামাজের পরেই স্টেজের সামনে চলে আসবে। এশার নামাজের পরেই নাচ প্রতিযোগিতা শুরু করা হবে। নাচের পরে কেরাত প্রতিযোগিতা, তারপর পুরস্কার বিতরণ সভা শুরু করা হবে।